ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না আমার। রুমিন ফারহানা গ্রেফতার কি তবে সময়ের ব্যাপার? ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আশুগঞ্জের আকাশ বাতাস এখন এক থমথমে উত্তেজনায় কাঁপছে। প্রশাসন বনাম রুমিন ফারহানা, লড়াইটা কি তবে এখন ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে? একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দিকে আঙুল উঁচিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কি নিজের বিপদ নিজেই ডেকে আনলেন? ৫ই আগস্টের সেই রক্তঝরা বিপ্লবের কথা মনে করিয়ে দিয়ে তিনি যখন প্রশাসনকে হুঁশিয়ারি দেন, তখন প্রশ্ন জাগে, রুমিন কি তবে নতুন কোনো গণ অভ্যুত্থানের সলতে পাকাচ্ছেন? কেন তিনি নিজ দল বিএনপির বিরুদ্ধেও এখন খড়গহস্ত? কি সেই গোপন তথ্য যা ফাঁস করে দিলে বিএনপির বড় বড় নেতাদের চেয়ার নড়ে উঠবে? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা ব্যবচ্ছেদ করব রুমিন ফারহানার এই রুদ্ধশ্বাস লড়াইয়ের প্রতিটি ইঞ্চি। কেন তাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে প্রশাসনের এত তৎপরতা? ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ পর্দার আড়ালের অনেক নোংরা সত্য সামনে আসতে চলেছে। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের নির্বাচনী ময়দান এখন যেন এক কুরুক্ষেত্র। স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নামার পর থেকেই রুমিন ফারহানাকে প্রতি পদে বাধার সম্মুখীন হতে হচ্ছে। সরাইলের ইসলামাবাদ গ্রামে এক জনসভাকে কেন্দ্র করে যে নাটকীয়তার সৃষ্টি হয়েছে তা দেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। প্রশাসন যখন নিষেধাজ্ঞার অজুহাতে প্যান্ডেল ভেঙে দেবার চেষ্টা করে, ঠিক তখনই রুদ্রমূর্তি ধারণ করেন রুমিন। ম্যাজিস্ট্রেটের সাথে তপ্ত বাক্য বিনিময়ের সেই ভিডিও এখন নেট দুনিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে। রুমিনের সেই আক্রমণাত্মক ভঙ্গি এবং বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন নিয়ে চলছে নানা বিশ্লেষণ। অভিযোগ উঠেছে তিনি কর্তব্যরত কর্মকর্তাদের কাজে বাধা দিয়েছেন এবং হুমকি দিয়েছেন। কিন্তু রুমিনের পাল্টা যুক্তি, প্রশাসন যখন মেরুদণ্ডহীন হয়ে এক পক্ষের দালালি করে তখন প্রতিবাদ করা ছাড়া উপায় থাকে না। এই ঘটনার জেরে তাকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত। প্রশ্ন হচ্ছে, এই আইনি লড়াই কি তাকে কারাগারের দিকে নিয়ে যাচ্ছে, নাকি মাঠের লড়াইয়ে আরও শক্তিশালী করছে? রুমিন ফারহানা তার বক্তৃতায় এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা প্রশাসনের অন্দরে কাঁপন ধরিয়ে দিয়েছে। তিনি পুলিশ ও জেলা কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেছেন, ৫ই আগস্টের কথা ভুলে যাবেন না। সেদিন যেভাবে পতন হয়েছিল, জনগণের সাথে বেইমানি করলে আবারও একই পরিণতি হবে। এই বক্তব্যের গভীরতা অনেক। রুমিন কি ইঙ্গিত দিচ্ছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেও প্রশাসন একটি বিশেষ গোষ্ঠীর হয়ে কাজ করছে? তিনি স্পষ্টভাবে বলেছেন, কাউকে ডান চোখ আর কাউকে বাম চোখে দেখা বন্ধ করতে হবে। তার মতে, যদি আবারও রাতের অন্ধকারে ভোট চুরি করার চেষ্টা হয়, তাহলে সরাইল ও আশুগঞ্জের মানুষ রাজপথে নেমে আসবে এবং ৫ই আগস্টের মতো আরও একটি গণ অভ্যুত্থান ঘটাবে। এই হুঁশিয়ারি কি কেবলই নির্বাচনী স্ট্যান্ড, নাকি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রুমিনের এই হুঙ্কার প্রশাসনের জন্য একটি বড় সতর্কবার্তা। সবচেয়ে বড় বোমাটি ফেটেছে যখন রুমিন ফারহানা তার সাবেক দল বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেছেন। আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৫ বছর রাজপথে যে মানুষটি বিএনপির হয়ে একাই লড়াই করেছেন, আজ তাকেই কেন দলের বাইরে থাকতে হচ্ছে? রুমিন আক্ষেপ করে জানিয়েছেন, বিএনপি তাকে নানাভাবে প্রলোভন এবং অফার দেবার চেষ্টা করছে যেন তিনি নির্বাচনী ময়দান ছেড়ে দেন, কিন্তু তিনি সেই গোপন অফার প্রত্যাখ্যান করেছেন। রুমিন ইঙ্গিত দিয়েছেন যে দলের ভিতর একটি চক্র তাকে থামিয়ে দেওয়ার জন্য প্রশাসনের সাথে আতাত করছে। তিনি ক্ষোভের সাথে বলেছেন, আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না, জনগণই আমার দল। বিএনপির জোটের প্রার্থীর কথা উল্লেখ করে তিনি বলেন, সেই প্রার্থী মাঠেই নেই, অথচ তাকে জেতানোর জন্য পর্দার আড়ালে ষড়যন্ত্র চলছে। রুমিনের এই বিদ্রোহ কি তবে উত্তরবঙ্গে বিএনপির সাজানো বাগান তছনছ করে দেবে? দলীয় হাইকমান্ডের সাথে তার এই দূরত্ব এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার বিষয়। ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে রুমিনের কণ্ঠে ঝরে পড়ছে গভীর আশঙ্কা। তার কাছে তথ্য আছে যে কিছু অসাধু কর্মকর্তা নির্দিষ্ট প্রার্থীর পক্ষে সিল মারার প্রস্তুতি নিচ্ছেন। রুমিন সরাসরি মিডিয়া কর্মী এবং সাধারণ ভোটারদের উদ্দেশ্য বলেছেন, প্রতিটি ভোটকেন্দ্র এখন দুর্গ, প্রতিটি ভোটার এখন অতন্ত্র প্রহরী। তিনি ডাক দিয়েছেন, ভোট দেবার পর কেউ কেন্দ্র ছাড়বেন না, ফলাফল না নিয়ে বাড়ি ফেরা যাবে না। তার এই সরাসরি অবস্থান প্রমাণ করে যে বর্তমান নির্বাচন ব্যবস্থার ওপর তার বিন্দুমাত্র আস্থা নেই। নির্বাচন কমিশন কি পারবে রুমিন ফারহানার এই আস্থাহীনতা দূর করতে, নাকি ৫ই আগস্টের পর প্রথম কোনো বড় নির্বাচনে নিরপেক্ষতার দাবি আবারও প্রশ্নের মুখে পড়বে? এত বাধা আর শোকজের মধ্যেও রুমিন ভুলে যাননি তার এলাকার মানুষের কথা। তিনি নির্বাচিত হলে সরাইল আশুগঞ্জকে একটি আধুনিক মডেলে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন।
সাশ্রয়ী চিকিৎসা এবং কুটির শিল্পের মাধ্যমে কর্মসংস্থান, ঢাকা সিলেট মহাসড়কের দীর্ঘদিনের দুর্ভোগ, গ্যাস সমৃদ্ধ এলাকায় কেন মানুষ সিলিন্ডার কিনবে, এই মৌলিক প্রশ্ন তুলে তিনি ভোটারদের আবেগ ছুঁয়ে গেছেন। সবচেয়ে বড় চমক ছিল তার ব্যক্তিগত প্রতিশ্রুতি। নির্বাচিত হলে তিনি বিলাসবহুল কোনো বেসরকারি হাসপাতালে নয়, বরং সরাইলের সাধারণ সরকারি হাসপাতালেই নিজের চিকিৎসা করাবেন। এটি কি জনগণের আস্থা অর্জনের কৌশল, নাকি জনগণের সেবক হওয়ার প্রকৃত ইচ্ছা? রুমিন ফারহানা এখন একাই এক শক্তিশালী প্রতিষ্ঠান। একদিকে প্রশাসনের খড়গ, অন্যদিকে দলের বিমাতাসুলভ আচরণ। সব মিলিয়ে তিনি এখন এক অগ্নি পরীক্ষায়। জাতীয় নাগরিক পার্টির আসিফ মাহমুদ ও সজীব ভুইয়ার সমর্থন তার পালে নতুন হাওয়া লাগিয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ষড়যন্ত্রের এই জাল ছিঁড়ে কি তিনি বিজয়ের হাসি হাসতে পারবেন, নাকি ৫ই আগস্টের হুঁশিয়ারি তাকে বড় কোনো আইনি সংকটে ফেলে দেবে? ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের এই রুদ্ধশ্বাস নির্বাচনের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আপনার কি মনে হয়, রুমিনের ওপর এই চাপ কি উদ্দেশ্যপ্রণোদিত? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।